হ্যালো বন্ধুরা, আজ এক মজাদার চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয় এবং খেতে দারুণ টেস্টি হয়। বানানো একদমই সহজ। এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবেন। বেশি ভালো লাগবে রুটির সাথে খেতে। তো চলুন একদমই বানিয়ে ফেলি ডাইরেক্ট চিকেনটা। এই চিকেন বানানোর জন্য 800 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে 20 মিনিট আগে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। জল ঝরে গেছে, একদম শুকনো চিকেন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর অল্প পরিমাণ বাটার। তেল আর বাটার গরম হয়ে গেলে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে তেলের মধ্যে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। এখানে আমি মিডিয়াম সাইজের 7টা মতো পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ব্যাস, স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা গোটা রসুন, যেটা খেতে আমার দারুণ টেস্ট লাগে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন চিকেন অ্যাড করে দেবো। চিকেন অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে চিকেনকে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটা অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, তাই চিকেন থেকে বেশি জল বেরোবে না, তাই ঢাকনা দিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1.5 খানা টমেটোর পিউরি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে চিকেনটা সুন্দর এরকম কালার চেঞ্জ হলেই দিয়ে দেবো কুচু করে রাখা লঙ্কাগুলো বেশ সুন্দর এরকম করেই কাটতে হবে। দিয়ে দেবো কাসুরি মেথি। এখনও কিন্তু চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিকেন থেকে যখন তেল ছাড়বে তখনই বোঝা যাবে যে চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। তখন অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু চিকেনটাকে ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে চিকেনটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবং চিকেন থেকে বেশ তেলও বেরিয়ে গেছে এবং সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাই অল্প পরিমাণে জল অ্যাড করব। এখানে আমি অ্যাড করেছি 2 কাপ মতো জল অ্যাড করে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চিকেনটা সুন্দর হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চিকেনটা সুন্দর রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর চিকেন হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।